আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, পবিত্র জুমাবারের সকালে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমার এই অনুষ্ঠানে। আমার এই চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউর অ্যানালিসিস ইউটিউব চ্যানেল। যদি আপনারা মনে করেন তাহলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তাহলে আপনাদের সাথে একটা যোগাযোগ আমার থাকবে। আমি বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করার পরে আপনাদের সাথে সম্পর্ক রাখার জন্যে, যোগাযোগ রাখার জন্যে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে কিছু কথাবার্তা বলি। দুনিয়া থেকে তো ভাই একদিন চলেই যাব, তখন তো আর আপনাদের সাথে চাইলেও কথা বলতে পারবো না। আপনারাও আমাকে দেখতে পাবেন না। আমার তো হাজার হাজার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্গানাইজেশনে এবং সারা দেশে ছড়িয়ে আছেন। কাজে আপনাদের সাথে একটু সম্পর্ক রাখতে চাই। আপনারা আমার ভিডিও চ্যানেলটি দেখবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করলে আমরাও জানলাম যে আপনারা সহি সালামতে আছেন। আপনারাও জানলেন যে আল্লাহ আমাকে এখনও হায়াত দিয়েছেন। কতদিন হায়াত দিবেন তা তো আমরা জানি না, আল্লাহর মেহেরবানি। যাই হোক, যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য আমি এই ভিডিওতে উপস্থিত হলাম, সেটি হচ্ছে ইরানের সাথে আমেরিকার যুদ্ধের অত্যন্ত সম্ভাবনা। আমেরিকা ক্ষণে ক্ষণে ইরানে হামলা করার জন্যে হুমকি দিচ্ছে এবং ইতিমধ্যে ইরানের দিকে তা আমেরিকার ডেস্ট্রয়ার যুদ্ধ বিমানবাহী রণতরী ধেয়ে আসছে। হামলা তো পরশুদিন রাতেই হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে যে ইরানে হামলা এখন করব না। আবার কালকে হয়তো বলে বসবে যে এখনই হামলা করো, কারণ ইসরায়েলের উস্কানিতে সে পড়ে গেছে। ইরানে হামলার তার অন্য কোনো উদ্দেশ্য নাই। ইরানের অভ্যন্তরে কি ঘটছে না ঘটছে এটা নিয়ে ট্রাম্পের মাথা ব্যথা কেন? ট্রাম্পের মাথা ব্যথা হচ্ছে ইরানের তেল আমরা চুরি করতে পারছি না কেন? ভেনেজুয়েলার তেল চুরি করে ফেললাম, কেউ কিছুই করতে পারলো না। আবার ভেনেজুয়েলার অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব গ্রহণ করলাম, তাতেও কেউ কিছু বলতে পারলো না। কাজে ইরানে যদি আমরা হামলা করি তাহলে ইরানের তেল ক্ষেত্রগুলো পুরা দখল করতে পারলে কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না। এত বড় খায়েশ নিয়ে ইরানে হামলা করার জন্য সে এগিয়ে এসেছিল। পরবর্তীকালে তুরস্ক, সৌদি আরব এবং কাতারের কূটনৈতিক প্রচেষ্টায় সম্ভবত দু একদিনের জন্যে সাময়িকভাবে ট্রাম্প যুদ্ধটা আটকিয়ে দিল। যুদ্ধ কোনো দেশের জন্যই ভালো নয়। ট্রাম্পের নেয়াদ যদি থাকে ইরানের তেল দখল করা, তাহলে ট্রাম্প কতটুকু ঠিক করবে হামলা করলে সেটা হামলার পরে বোঝা যাবে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। বিশ্বের তেল সরবরাহের শতকরা 20% যে প্রণালী দিয়ে প্রবাহিত হয়, আমদানি রপ্তানি হয়, সেগুলো বন্ধ হয়ে গেলে অর্থনীতির অবস্থা সারা বিশ্বে কি হবে, এই সমস্ত বিষয়ে যুদ্ধ শুরু হলে এরপরে বলা যাবে। আর যুদ্ধ লাগলে ইরান ইসরায়েলের এবং আমেরিকার কি করতে পারে, গত জুন মাসের 12 দিনের যুদ্ধে নিশ্চয়ই আমেরিকা এবং ইসরায়েল সেটা টের পেয়েছে। যুদ্ধ শুরু করেছিল ওই সময় তারা বন্ধ করতেও বাধ্য হয়েছিল তারাই। ইরান কিন্তু যুদ্ধ বন্ধ করার জন্য আবেদন জানাই নাই। ইরানের মতো কাজ চালিয়ে যাচ্ছিল।
ওই সময় ইরানের উচিত হয় নাই যুদ্ধ বন্ধ করা এবং ইসরায়েলে হামলা করা বন্ধ করা। ওই সময় আমেরিকার মধ্যপ্রাচ্যের সমস্ত ঘাঁটিগুলো একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়ে ইসরায়েলকে পুড়িয়ে ছাই করে ফেলে তারপরে যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি হওয়া উচিত ছিল। ইরান ওই ভুলটা করার কারণে আজকে তাকে আবার যুদ্ধের মুখোমুখি এসে দাঁড়াতে হচ্ছে। আমরা আশা করি আগামীতে এরকম কিছু ঘটলে ইরান যেন আর ভুল না করে। যদি যুদ্ধে সামাল দিতে পারে ইরান, আমরা আশা করি 12,000 মাইল বা 9,000 মাইল দূর থেকে এসে আমেরিকা খুব বেশি একটা কিছু করতে পারবে না। কয়েকটা সাবমেরিন দিয়ে ওদের 2-4টা ডেস্ট্রয়ার যদি সমুদ্রে ডুবিয়ে দিতে পারে এবং সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন এ সমস্ত দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ করে দিতে পারে আমেরিকান সমস্ত যুদ্ধ জাহাজের জন্যে, তাহলে এখানে খুব বেশি একটা সুবিধা আমেরিকা করতে পারবে বলে আমাদের কাছে মনে হয় না। এছাড়া ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু তো চীন এবং রাশিয়া। চীন রাশিয়া যদি 2-4টা ডেস্ট্রয়ার গালফ সাগরে পাঠিয়ে দেয়, ভূমধ্য সাগর না, গালফে পাঠিয়ে দেয়, উপসাগরে, আরব উপসাগর, ওইদিকে বাব আল মানদেব প্রণালী বা হরমুজ প্রণালীতে, তাহলে পরে আমেরিকা পিছু হটতে বাধ্য হবে। জানি না চীন এবং রাশিয়া সেটা করবে কিনা। আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা চাই একটা শান্তিপূর্ণ সহ অবস্থান। ইরানের মতো ব্যবসা করুক, দেশ চালাক, আভ্যন্তরীণ কোনো সমস্যা হলে ইরানকেই মোকাবেলা করতে দিতে হবে ইরানের মতো করে। আমেরিকার মতো দেশ চালাক। আসলে আমেরিকা প্রায় 30 ট্রিলিয়নের উপরে এখন বাজেট ঘাটতিতে আছে, বৈদেশিক ঋণের চাপে আছে। বিদেশে বিভিন্ন দেশ থেকে তেল চুরি চামারি করে আনতে পারলে আমেরিকার এই ঋণগুলো পরিশোধ করতে সুবিধা হয়। এই চুরির উদ্দেশ্যে সে ইরানে হামলা করতে আসছে, কিন্তু আমেরিকা সম্ভবত হিসাবে ভুল করে ফেলতে পারে যদি ইরানে হামলা করে। আমরা আর কোনো যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।